নমস্কার। চাম্পা মুজাম থিয়েটারের পক্ষ থেকে আয়োজক সংস্থা রায়পুর, হাসানপুর, বিজয়তলা সাংস্কৃতিক চক্র ও পাঠাগারের উপস্থিত সমস্ত সভ্যবৃন্দকে এবং প্রিয় দর্শকবৃন্দকে জানাই আমাদের প্রণাম ও ভালোবাসা। আমাদের আজকের নিবেদন ফিরে এসো বৃষ্টি নাটক ও নির্দেশনায় ও মঞ্চ রূপায়ণে অনির্বাণ রায়, আলো নিতাই মিস্ত্রি, আবহ অসিত মণ্ডল, সমস্ত ব্যবস্থাপনা শঙ্কর নষ্ট। শুরু হচ্ছে নাটক ফিরে এসো বৃষ্টি। আমি যখন আমার একটু চেপে ওই দিকে এইসব অনুষ্ঠান একটু সাইড করে বসতে হবে, আমার দাঁড়াতে হবে তো, একটু সাইড করে বসতে হবে দাদা। তুমি কোন সুরে বাঁচবে? রাগিনীর যে রাগ গেছে হারিয়ে তুমি কোন সুরের সংসারে আবার নতুন করে বেঁচে উঠবে? বেড়া তার ভাঙা মন জোড়া যায়। গুড মর্নিং। ব্রেকফাস্ট করেছো তো? ঠিক আছে দাদা। একটা খুব খারাপ। তোমার সাথে কতবার বলবো? শুনে যে দেখতে দিতে বলছো? এখন উঠতে পারবো না। জানেন কাল সামনাবাদ একটা হ্যাঁ, এখন উঠতেই বা হবে কেন বললেন না? বারে সকালে ইঞ্জেকশন নিতে হবে না? ইঞ্জেকশন? আরে আবার সেই চকচকে তরবারির মতো শুকিয়ে আকাশের কবিতা, আকাশের স্বপ্নকে আপনারা ধীরে ধীরে হত্যা করবেন। তাই তো পরমাণু কালো ধোঁয়ায় ঢেকে ফেলেছে গোটা আকাশটাকে। আচ্ছা আপনাদের কষ্ট হয় না? করুণা হয় না এইভাবে? আকাশের কবিতাকে, আকাশের স্বপ্নকে পিলে পিলে এইভাবে মেরে ফেলছে। করুণা হয় না? বাবা আপনি আমার কথা কষ্ট করেন? সরি সরি সরি,
আপনি তো জানেন আমার একটা কঠিন অসুখ আছে, সেই অসুখটাই এমন। কখন তাকে কি বলি, কেন বলি আমি ঠিক জানি না। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় কৌশিকিতার আগমনী গান হঠাৎ ভাবে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুরু হয়। তারপর চন্দ্রবাবু অবস্থায় চলে গেল। 25 বছর প্রতীক্ষায় আছে। কি ভয়ঙ্কর চাপ রক্ত, ছেলেটার কাতর অনুরোধ। ছটফট করতে করতে ছেলেটা পাথর হয়ে গেল। বচন আদর্শ রায়, বচন বচন ধরেছে। আচ্ছা এই বচন আপনার নীতি আদর্শ সব ভুলে যাচ্ছে। কিছু না মাগো, অনেকটা পথ হতে এলাম তো, তাই আমি কিন্তু একদিন ডাক্তার তবে কি জানো মা, জীবনের সব অঙ্ক সবসময় মিলিয়ে নেই। কিছু অঙ্ক বাংলার পল্টু যে ক্লাসের 10 জনের একজন ছিল, কি ভয়ঙ্কর। এই দেখ এর অভ্যেস সারা প্রতিদিন সব সময় ইচ্ছা করে। আকাশ তুই থামবি? বাবার ক্ষমতা সবার যদি থাকতো তাহলে পৃথিবীটা অন্যরকম। ওই আদর্শ রায়ের টাকা পল্টু এক বছর চলতো, নীতির পথ ভুল 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 সব ভুলে বেড়া। এই যে আমার বাবা, ভীষণ কষ্টের দাবি। সাহসে বাড়িতে এসেছো, কি চাই তোমার? বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি। কিছু হয়নি মাস্টারমশাই? কিছু হয়নি? সব বলে দেবো, সব জানিয়ে দেবো। সমাজটাকে তোমরা সবসময় জানিয়ে তুমি মাস্টারমশাই জ্ঞান দেবেন না তো? কোন সমাজের স্বপ্ন আপনি দেখে? হ্যাঁ, যেসব সমাজের মানুষগুলো মেরুদণ্ডহীন, রাজনৈতিক নেতাদের পদলেহন করে চলে, ঠিক আছে এই সমাজ কিচ্ছু না, কিচ্ছু না। অপরাধ আমি খারাপ ছিলাম না, কেন আজ আমি কেন বিনা চিকিৎসায় বলতে হলো আমার বাবাকে? ওটা কি হলো না? আর আপনার লেখক ছেলেটা পাগল হয়ে গেল, বলে উত্তর দিন এসব কি আমাদের কাছে না? প্রশ্নের উত্তর আমার আমার জানা নেই, কিন্তু এভাবে কি সমাজ বদলানো যায়? সমাজ বদলাতে জাহান নামে যাক সমাজ। আমাদের হয়তো নতুন সূর্য উঠবে, এই
সমাজ থেকে। ভুলে যাও না, আমি একজন ডক্টর, এনাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আমি বলছি এই মুহূর্তে এখানে বেরিয়ে যাও। এই তো বলছি ম্যাডাম, বোঝা কিচ্ছু হয়নি। নিজের চোখে দেখে চুপ করে থাকবে, ভুলে যাবে। আছো দেখি বলটু বাবু তুমি এবারে আমাকে একটা ছেড়ে দেখো বেশি কথা এমন ছোট বড়ু তুমি এখন যাও। যাচ্ছি, কিন্তু খুব সাবধান। চলে। কি ব্যাপার কাকা বাবু বলটু এখানে কেন এসেছিল? একটা প্রশ্ন আমার, আপনি কিছু লুকাচ্ছেন না তো? না মানে ওই ও এমনি এসেছিল আসলে হ্যাঁ তুমি বসো গল্প করো আমি আর বুঝতে পারছি ও তবে কি বলতো অদৃশ্যে দাঁড়িয়ে আছে স্বার্থপরতা নাকি আস্থা করে চলছে জানোয়ারের মতো রক্ত চোষাচ্ছে তবে কেউ মানুষ কেমন লিখেছি বলতো একা কি করছিলে? শোনো, অনেক দেরি হয়ে গেছে। বাবার একটু খেয়াল রেখো, আর নিজের ওষুধগুলো সময় মতো খেও। আসি? ওকে মা বাবার ওষুধ আমার ওষুধ কিন্তু আমার খেয়াল কে রাখবে? কিরে লেখাটা কেমন হচ্ছে বলি না তো? তোমার লেখা তুমি খারাপ হতে পারে আরে কি যে হয়েছে তা নাহলে কেন ছাপা হলো না আমার একটা কবিতা ধুর, পাগলের লেখা সব পাগলের বলা আসলে তুই না আমার মতন একটা পাগল কেন মন করে বলছিস সত্যি ভালো বলছিস। কিন্তু আমার কি হলো বলতো সিঁড়ি বিয়ে হয়ে গেছে হবেই তো তোর কি আছে ওই জায়গা খুব ভালোবাসতো ভালোবাসো ভালোবাসা বলে কিছু নেই কিছু থাকতে পারে না ভালোবাসা ভাবো হয় অর্থের মাপকাঠি আর স্বার্থের তারিখ পাল্লা বুঝেছো বাচ্চা ছোট বাচ্চা কি তোর তোর বুঝতে আসে আর আমি সালা ও সালা আমরা যে না করতাম না হেঁটে হেঁটে মরি কি ব্যাপার তোর নাকের টাকা দিয়ে শিউলি উড়ে গেল তো এই চুপ করবি আদর্শদা আছে নাকি? আদর্শদা আপনি আজকের দিনে আদর্শের খোঁজ করছেন না, মানে এটা আদর্শদাই বাড়ি তো। হ্যাঁ আপনি ঠিকই এসেছে আচ্ছা, ওনার সাথে দেখা করা যাবে? এই মিথ্যের রাজ্যে আদর্শের দেখা পাওয়া খুব মুশকিল দেখি আমার কান্ত যে কি খবর হ্যাঁ আমাদের গ্রামের সব খবর ভালো তো হ্যাঁ আমরা আসছি স্বপ্ন মরে গেলে মন ভেঙে যায় ভালোবাসা হারিয়ে গেলে শূন্য হাতে ফিরে আসতে হয় স্বার্থ নিয়ে পথ চলা যায় না ঘর বাঁধা যায় না কেমন আছো দাদা? আমাদের গ্রাম অনেক ভালো ছিল রে কিন্তু কি মনে করে আগের মতো আর ছেলে খাবারের কাজ হয় না। এখানে এখানে সব বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, চাষবাসটাই নেই করলেই চলে। তাই কলকাতায় এলাম, যদি একটা ভালো কাজকর্ম পাই। চিন্তা নেই দাদা, ছেলে রোজগারে রোজগার তবে বড় ছেলেটা কি করে সেটা ভগবানই জানে আর এই ছোট ছেলেটা ওর কথা না শোনাই ভালো
এখানে কি করে ওই লেখাটাই তো কাল হলো। আরে কাকু যে কেমন আছে? তখন জয়ন্ত ওরা কেমন আছে? ভালো আছি। তুমি নিশ্চয়ই আসিস। তোমরা কিন্তু কলকাতায় চলেছো, ভালোই করেছো। এমন কি নেপালে দাঁড়িয়েছো, দেখলে ভালো লাগে। রাস্তা করতে ভয় হয়, পাছে এই বুঝি শত্রু করেন কেউ? বাবা ভিতরে গেলাম। একা পথ চলতে ভয়, কেন বলে গেল ছেলেটা? সকালের কথা নিজের মুখ থেকে বলবো। ও নিয়ে তুমি কি ভেবো না, এখন দিনখানি এমন লাগা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তুমি আমার বৃষ্টিকে দেখেছো? বলতে পারো আমার বৃষ্টি কোথায় হারিয়ে গেল? তোমরা জানো কি করে? তো রিমোট আর কম্পিউটার দেখছো, তোমরা বৃষ্টি দেখতেই ভুলে গেছো। বৃষ্টি 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 বৃষ্টি, নাটক নাটক, আমার নতুন নাটকে মহড়া দিচ্ছিলাম। আমি তো ভুলে গেছিলাম এটা আমার নাটক হচ্ছিল। আমি চুপ করলাম, আর কোনো কথা নয়। সবাই গেল আমরা বরং বাসের ঘরে যাই। তোর কাছে আমাদের গ্রামের যাবো দাদা, এখন আর আমি বসবো না। আমাকে এখন বড় বাজারে যেতে হবে, একটা ভালো কাজের সন্ধান পেয়েছি। বুঝবি না, তাহলে ফেরার সময় আসিস কিন্তু। আসো দাদা, যদি কাজটা ঢুকে যায় তবে বড় নিশ্চিন্ত হই। ওই তোমরা সবাই ভালো থেকো। একা কত চলা, একা একা। আবার শুয়ে পড়লি যে? বেলা যে পড়ে এলো, স্নানে যাবি না? আমি ভিতরে গেলাম, দেরি করিস না, চলে আয়। হাজার মানুষের তোমাদের ছাত্র ছিল মানছি, কিন্তু এখন তো আসলে এখন সে নেতাদের ছাত্র, দলের স্বার্থে সবকিছু করতে পারে। দিন দুপুরে একটা ছেলেকে মেরে দিয়েছে, ওটা ওদের দলের স্বার্থ। এর নাম রাজনীতি। রাজনীতি? আমায় তুই রাজনীতি শেখাচ্ছিস? কতটুকু জানিস রাজনীতি? যেটা জানি সেটা বর্তমান রাজনীতি, তোমাদের আমলে নয়। এখন এগিয়ে যাওয়াকে একজন উঠলে একজনকে নামতেই হবে। চোখের সামনে একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে মারতে দেবে, আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমি থানায় যাবোই। কেন বুঝছো না বাবা? ওটা বড় ভয়ঙ্কর। ওগুলো সবসময় আমাদের বাড়ির উপর নজর রেখেছে। ওদের ভয়ে আমি চুপ করে থাকতে পারবো না। তুমি নিশ্চয়ই চাও দোষীরা শাস্তি পাক। কজন দোষীকে শাস্তি দেবে বাবা? কাকে শাস্তি দিচ্ছ সীতা? কেন এসেছো? কি চাই তোমার? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি। খানিক আগে একটা লোককে এই বাড়ি থেকে চলে যেতে দেখলাম। ওই লোকটা আমার বাড়ি থেকে এলো আর কি গেল, তা নিয়ে তোমার এত না বাবা কিসের? যারা কি করবেন না মাস্টার মশাই? ভদ্রভাবে কথা বলো, এটা ভদ্র লোকের বাড়ি। তাই তো বলছি, কোনো কেওয়াজ করবে না। ভয় পেয়েছে, ভয় পেয়ে মুখে কেমন আকারের মেঘ জমেছে দেখো। একটু পারি না, জল হচ্ছে জল, সেই জলে সব উলট পালট হয়ে যাবে। উলট পালট বাড়িটা যে করে পাতলা গাড়ি বানিয়ে তুলেছে বসে। তুই থাক। যাচ্ছি। কথাটা মনে রাখবে,
যা দেখেছেন তা ভুলে যান। চলে দেখলে তো বাবা, মানে সবটা ওরা সবসময় আমার বাড়ির উপর নজর রেখেছে। তাই বলছি যা দেখেছি তুমি ভুলে যাও। কিছু হয়নি বাবা, কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? আপনাকে বলেছিলাম না আমি সারা ভারত সহ বাংলাদেশ এই দূষণ মুক্ত পৃথিবীর দাবি নিয়ে সাইকেলে করে ঘুরে বেড়াবো। এই অবস্থা হওয়ার কারণ সেই জন্যই তো একটা মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। মন্ত্রী দারোয়ানটা আমার চোর মাত্র মাঝে বলে কি চোর বেঁধে নেই পিছলো। হ্যালো বাবা বাড়ি অনেক দেরি পাওয়া যাচ্ছে। বাড়ি বিবেক, মনুষ্যত্ব, আচ্ছা নেই রে সত্যি। হ্যাঁ তা যদি থাকতো, গোটা দেশটাই অপক্ষয়ের পথে নেমে যেতে পারত। আর আসে তো এই অবস্থা দেখে অপক্ষয় ছেড়ে দিতে পারত। আজকাল এত মানুষ এই যেমন ছোট দিন বাবু কালকে খুলবে হ্যালো কাল দোকান খুলবে কি আছে ঘুরছে আপন স্বার্থতে। ঠিক আছে রাখছি ভাই যাচ্ছে মানুষ, হাঁটছে ঋণ, থাকবে না আর আমন্ত্রণ। রতন বাবু, মনে হচ্ছে দূষণ মুক্ত করতে গিয়ে মাথাটা ধোঁয়া হয়ে গেল। এই জন্যই বলেছিলাম ওই ছোট মাথা নিয়ে অত মাথামাতি না করে দাও দাও আর মৌজ করো। হোটেল মে খানা ফুটপাত তুমি ঠিকই বলেছো। ঘরে শুয়ে চা দেখাই পারবো চাটা দেখতে যাওয়াই বোকা একটা মাকড়সা পারে হাজারবার চেষ্টা করে সে তার চালটা তৈরি করতে। হ্যাঁ সত্যি একটা মাকড়সা পারে। আর ছেড়ে না বলবো বরং সহজ জায়গাও বলি যেটা তুমি পৌঁছে গেছো নতুন দিনের ঘরে চালা সত্যি আরো চলে চালা আরো চলে আরো চলে চালা আরো চলে আরো চলে তো লাইভ করছে না হ্যালো হ্যালো সকালে জয়ী চলো বল না দরকার আছে কেন খাচ্ছি যাচ্ছি দিদি ঘুরে বেড়াচ্ছি তবে ঘুরলে আর কদিন চলবে বাবা চাঁদি গেলে খাবি কি তুমি হাসারে আসি আমি তো আমাদের আজ খাই জল খেয়ে নে জল খা আইনি আপনার আমরা আমার আছে বাবার চাকরি নেই মাথার উপর বিবাহিতা বউ হাসিদা কেন চাকরি দিচ্ছে মনের মধ্যে ঘুমিয়ে থাকা বিবেকটাকে আমার কি ইচ্ছা করে না বাবার পাশে গিয়ে দাঁড়ায় বাবার মাথা থেকে সন্তানের বোঝাটা নিজের মাথায় তুলে বলি বাবা এবার তুমি একটু বিশ্রাম দাও কিন্তু উপায় কি বলো উপায় আছে একটা সহজ উপায় না না এটা তো বাস্তব বাস্তব সে তো কোনো কঠিন হ্যাঁ বাজে কথারা কাজের কথা শোন না না এ আমি পারবো বিবেকটাকে আমরা মেনে যেতে পারি সব বিবেক আদর্শের গলা দিয়ে চুপ করিয়ে দিই
চোখে রঙিন চশমা লাগা, দেখবি স্বর্গীয় সুখ পাবি। আর জীবনটাকে ইচ্ছে মতো উপভোগ করতে পারবি। আমার মাথার মধ্যে কেমন যেন সব ওলটপালট হয়ে যাচ্ছে। পাঁচতলের মাটি চেপে চেপে উঠছে, আমাকে আর ভাবতেই পারছি না। প্রথম ভাবল হয় কাজ করছে, কাজ করছে, অসহায় সুন্দর চাঁদটাকে ছাড় তোমার রাহু কেমন কাজ করছে না। একটু পরে নেমে আসবে কালো অন্ধকার, যেখানে হারায় মানুষের দিবে আকাশ। শারীরিক চিন্তাধারা বড় অসময় এসেছে, কিন্তু তুমি তো সকালে বাড়ি এই সকালটা একমাত্র আমার একা, একেবারে আমার একা। এটা ছেড়ে যাবে আমি কখন বাড়িতে থাকবো না, তাকে তোকে বলতে হবে। আমি ঘুরে গেলাম, আরেক কাজ আছে। বাহ দাদা ভাই বাহ, নিজের মতো তো আপনি করছেন, এসব অসুস্থ তাই তো কেউ সারা বাড়িতে এসে চিকিৎসা করছেন বলে Don't cross your limit. দাদা ভাই ভয়ে অপমানিত হওয়ার কি ছিল? আমার অপমান হয় তুমি বলছো? ভেরি গুড সাইন। ভাবি ভাবি ক্ষতি সহ্য করতে পারি না আবার। তুমি তুমি কেন বলছো না? তুই ভাবি সিগারেট খেলে তুই যেন অসুস্থ হয়ে পড়বি। আচ্ছা ডক্টর, আমি বলি তো, এই সমাজে পৃথিবী সমস্ত মানুষ কি সুখী সুস্থ? মানে এই যে আপনি যা বলতে চান বলতে পারেন না, আবার আপনার মন যা চায় আপনি তা করতে পারেন না, তারপরও আপনি বলবেন আপনি একজন সুখী মানুষ, সুস্থ মানুষ। আমি 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 কি বলতে চাই? আমি আমি কি করতে পারি না? আমার মন কি চায়? ঠিক একই প্রশ্ন আমারও, কি চাই আপনার? জানি না, যাও নিজের ঘরে চিনি কখনো। চাতকের মতো প্রেম চেয়েছি বারবার, তুমি জ্যোৎস্না মেখে প্রেমের আঁচল ঘুরিয়ে এলেন, আমি পূর্ণতা পেলাম। এসো আবার ইঞ্জেকশন? সাময়িক কষ্ট কি বলছো? ভালো লাগে রোজ 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 তোমার শরীরে সুখ ফোটাতে লাগে না? আর সিগারেট খেয়েও আসি আরে সেটে যেতে পারতেন। ও হালা আমারও জীবনে শুধু। বাবা আকাশ, দাদা বাড়িতে আছে? ওরা চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি বলুন তো। এরই মধ্যে ভুলে গেলে? তোমাদের গ্রামের লোক, তোমার বাবার বন্ধু। মনে পড়ছে, সেই গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন কাজের জন্য, কি জুটলো? না,
তাই তো ফিরে যাচ্ছি। দাদাকে বলো আর এই শহর থেকে অনেক কিছু নিয়ে গেলাম। অনেক কিছু মানে পাই দেখি। যা পেয়েছি তা তো আর দেখানো যাবে না বাবা। তার মানে? হ্যাঁ বাবা, এই স্বার্থপরতা নিষ্ঠুরতা এসব কি আর দেখানো যায়? আচ্ছা চলি, দেরি হলে ট্রেনটা আর পাবো না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। এমন দেশটি, এমন দেশটি। তুমি এখনো শুনে আছো? জানো কোন ভোরবেলা বেরিয়েছে? এখনো ফেরেনি। চলে আসবে ঠিক। দেখ না, এই এলো বলে। সব কি করে হলো? উনি নাকি কি একটা কাজে থানায় যাচ্ছে, হঠাৎ ওনাকে পেছন থেকে কারা মাথায় আঘাত করে, উনি পড়ে যান। ভাগ্য ভালো আঘাতটা গুরুতর হয়, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। এখন কেমন বুঝছেন? না, তেমন ভয়ের কিছু নেই। একটা ওষুধ আছে, একটা কাগজ হবে। আমায় দিন, আমি নিয়ে আসছি। জেঠু, ওষুধগুলো নিয়ে আসছি। কাকাকে নিয়ে যা। আমি তাহলে আসি মাস্টারমশাই। আর একটু বসে যান না ডাক্তারবাবু, সারাদিন তো একাই থাকি। বসে। উনি কে অমনভাবে শুয়ে রয়েছেন? আমার ছোট ছেলে, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কত ডাক্তার দেখালাম, কোনো লাভ হয়নি। এখন ওই আপনাদের হসপিটালের লেডি ডক্টর বৃষ্টি রায়চৌধুরী, ওনার ট্রিটমেন্ট ভেরি স্যাড। না না, দুঃখ পাওয়ার কিছু নেই। বাবা কি হয়েছে? পথে একটা দুর্ঘটনায় মাথা ভীষণ চোট পেয়েছেন। বলছি আমি ডাক্তারবাবু, আমার বড় ছেলে আশিস, নমস্কার। আমি ডক্টর ঘোষ। এখন কেমন হচ্ছে? না, তেমন ইন্টারনাল কিছু হয়েছে বলে মনে হয় না। তবে আমি ভাবছি অন্য কথা। ওনাকে হঠাৎ মারতে গেল কারা? হ্যাঁ ওনার কি কোনো শত্রু বা তেমন কিছু? আছে 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 ডাক্তারবাবু, আছে। বেশি কথা বলো না, এটা তোমার ক্ষতি হতে পারে। আচ্ছা আর কি করা মাথা থাকলেই মাথা ফাটবে। আমার মাথা ফেটে কবে হ্যাঁ অদৃশ্য কালো হাত উঠছে জগৎ জুড়ে। কখন শিকার ফাটবে মাথা জানবে কেমন করে? বাবা, আমি ভিতরে গেলাম। বিরক্তি বোধ হচ্ছে, তাই না ডাক্তারবাবু? না, আমি ভাবছি অন্য কথা। আপনার বড় ছেলেটাকে যেন কোথায় দেখেছি, ঠিক মনে করতে পারছি। আচ্ছা, কি করে আপনার বড় ছেলে? কি নাকি একটা ব্যবসা করে। কিছু মনে করবেন না মাস্টারমশাই, আপনার বড় ছেলে কি ব্যবসা করে আপনি সেটা জানেন না? না ডাক্তারবাবু, আর মন থাকলে তো মনে করবে। একের পর এক চোখে মনটা আমার পা করে। 5 বছরের ছোট মেয়ে, ওদের মা, তারপরে ছোট ছেলেটা পাগল হয়ে যায়। এরপরেও কারো মন বলে কিছু থাকতে পারে ডাক্তারবাবু? না না, কিছু নেই। আচ্ছা ডাক্তারবাবু, আমার বড় ছেলেকে তো আপনি দেখলেন, কোনো অস্বাভাবিক কিছু মনে হলো? ছেলেটার চোখে করে কালি উঠে যাচ্ছে, ভালো করে খেতে পর্যন্ত পাচ্ছে না। ভেবেছে বাবাকে লুকিয়ে রাখবে। আর অন্য কোনো অসুবিধা? অসুবিধা? হ্যাঁ, ওই প্রায়ই বলে ওর নাকি শরীরে জ্বালা অনুভব হয়। শরীরে জ্বালা, চোখের কোণে কালি, রক্তটা একবার পরীক্ষা করা দরকার। ঠিক আছে,
আপনি তো আমার চেম্বারটা চেনেন, হ্যাঁ, ওকে একবার পাঠিয়ে দেবেন আর আপনি সময় মতো ওষুধগুলো খাবেন। আচ্ছা চলি, নমস্কার। দাদা দাদা একটু আসো না, 1 মিনিট জন্য এসো না। যেখানে শুধু সবুজ সবুজ, যেখানে শুধু হলুদ পাখির ডাক, যেখানে শুধু বৃষ্টি ভেজা মাটি, যেখানে মানুষ অভিনয়, মানুষ চাই একটা কঠিন মানুষ দাঁড়িয়ে থাকবে অটল প্রতিজ্ঞায়, দিন রাত্রি গ্রীষ্ম বর্ষা। এই তো একটা অডিয়েন্স আমাদের হ্যাঁ বুঝতে পেরেছি। এলেন ডক্টর, ক্যাচ করছি এই অন্ধকারের মানুষটাকে আলোয় করে আমি একটা হেরে যাওয়া অপদার্থ মানুষ, আমি একটা অপদার্থ মানুষ। চলে যান এখান থেকে। আমাকে তো দাঁড়িয়ে দিচ্ছ কেন? কি করেছি আমি? আচ্ছা আমি চলেই যাচ্ছি। ম্যাডাম, চলে তো যাবেন, তবে যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন প্লিজ। বলো। কেন এলেন ডক্টর? এই অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষটাকে আলোয় করি। আমি একটা অপদার্থ হেরে যাওয়া মানুষ, একটা অপদার্থ। তোমাকে যে সুস্থ হতেই হবে আকাশ, আমার জন্য, কবিতার জন্য। তুমি সুস্থ না হবে কবিতা মরে যাবে যে। আমি পারবো না ডাক্তার। তাহলে সব মৃত্যু হয়ে যাবে। কেমন আছো তোমরা? এই যে আকাশ বাবু, তোমার এই নাটক কবিতা এখনো চালিয়ে যাচ্ছ? বন্ধ করো। তোমার এই সস্তার নাটক কবিতা বাজারে এখন অচল, ঠিক তোমার মতো। তোমার লজ্জা করলো না এই অবস্থায় এ বাড়িতে ঢুকতে? কি দেখছো মন করে? আমার পরিবর্তন সত্যিই বড় চমৎকার পরিবর্তন। গায়ে সুন্দর সেন্টের গন্ধ, মুখে বিদেশি মদের গন্ধ, সেদিন নাম অবক্ষয়। চলে যাও দাস, আর কখন আসিস না আমার কাছে? কাকা ও তোমার বন্ধু ছিল, আজ এই অন্ধকারের শিকড় বেয়ে আমার নাগালের বাইরে চলে গেছে। তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, চলে যাচ্ছে। ও আশিস দাকে বলে দিও আমি এসেছিলাম। হেরে গেলাম ডক্টর, আমার একটা নক্ষত্রের পতন হলো। ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। কবে হবে? কবে? দেখতে পাচ্ছেন না ওপরের আকাশে কেমন কালো মেঘ? ওই মেঘেই তো জমে আছে বৃষ্টির ধারা, যে ধারায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সব অন্ধকার। তুমি দেখে নিও, পৃথিবী আবার শান্ত হবে, আবার নতুন করে জন্ম নেবে নবজাতক, আর তাদের হাত ধরে আসবে একটা নতুন সকাল। ডক্টর, যখন বড় বড় বৃষ্টি, ও স্বপ্ন আমার দেখতে বলবে না ডক্টর, আমার যে ভীষণ ভয় করে। মানুষ যদি স্বপ্ন দেখতে ভুলে যায় তবে তার বেঁচে থাকার ইচ্ছাটাই যে হারিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ না লক্ষ্য ভ্রষ্ট হয়ে কত উজ্জ্বল নক্ষত্র ঝরে যাচ্ছে আকাশের বুক থেকে। তাই তোমার যে আজ বড় প্রয়োজন, তুমি আমার কলম ছাড়ো, তোমার কলমে গড়তে উঠো প্রতিভা। পারবো না ডক্টর, আমি একদম পারবো না। আমার তো ভীষণ ভয় করে, ভীষণ। তাহলে দাসের মতো সবাইকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। তুমি দেখতে সমাজে ধ্বংসলীলা শুরু হয়েছে। এটাই তো স্বাভাবিক, ধ্বংসের পরে সৃষ্টি হয় নতুন প্রাণী। আমি বেশ দেখতে পাচ্ছি না এই সমাজের সমস্ত কালী মুচি ফেলতে এক পশলা বৃষ্টি আসছে, আর সেই বৃষ্টিকে ভিজে পবিত্র আসছে উদাসের মতো যারা কালো অন্ধকারকে গায়ে মেখেছিল, যারা মাখিয়েছিল, তারা সবাই আবার মাথা উঁচু করে সবুজ মেঘে দাঁড়িয়ে আছে।
উনি অসুস্থ, ওখানে শুয়ে আছেন, ওনাকে বিরক্ত করো না। জানি, এই তো খবরটা পেয়ে একটু দেখতে এলাম। তা কেমন আছেন এখন উনি? কেমন আছে দেখতে এসেছো নাকি? শত্রুর বিষ দাবটা ভালো ছিল, তাই দেখতে এসেছো। চুপ করছে আর পাগলা কুত্তা! কি হচ্ছে কি বলতো? কি হচ্ছে? এসব কি হচ্ছে? আর যদি এই পাগলা কুত্তাটা বেশি ঘেউ ঘেউ করে না, আরে সাবার করো। বক্সের সামনে বসে যাবে। ওই আমাকে পাগল কুকুর বলে চলে গেল, তাই না? দেখিস, ভগবান ঠিক এর বিচার করবে। মা বৃষ্টি, তুমি কি আর কিছুক্ষণ আছো? বাইরে যে বৃষ্টি শুরু হয়েছে। আমি আছি। যাওয়ার সময় বাইরে জল থেকে নামতে দেখছি। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল পরশবী, মনে কি পড়ে প্রিয়, আমি সুধারু তোমায় বড় দেখি, কোনদিন মরে ভুলিবে কি, আখি পাতে বাড়ি ভুলিবে কি, আমার তরে প্রিয়, এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল বলি, তব হাতে ছিল। সুন্দর পাখি আর আপনার গান এখনো কত পবিত্র, অথচ আদর্শ পালিয়ে গেল। শান্তি চলে গেছে মানুষের জীবন থেকে অনেক আগে। আর বৃষ্টি থমকে দাঁড়িয়ে আছে দুঃখ মাটির কাছাকাছি। বৃষ্টি যে থমকে দাঁড়িয়ে আছে, সেটা কার জন্য বসায়? মাটি কি বলতে পারে না বৃষ্টি এসো ভিজিয়ে দাও আমায়? বলো, বলতে পারে না? ভয় হয়, ভীষণ ভয়। আচ্ছা ডক্টর, আপনি বলতে পারেন ভালোবাসার মানুষগুলো কেন এত তাড়াতাড়ি হারিয়ে যায়? তুমি শক্ত করে ধরতে পারবি বলে? তাহলে আমার মা, আমার ছোট বোন আমাকে একা করে নিঃস্ব করে কোথায় যেন হারিয়ে যায়। আর মায়ের গাওয়া সেই বোনের গানটা, কোন গানটা বলো? যেটা শুনে আমার আমার রোজ সকালে ঘুম ভাঙত। আকাশ বলো কোন গানটা? মায়ের গাওয়া, আমার মায়ের গাওয়া বোনের গান। কোন গানটা বলো? বোনের গান। তুমি নির্ভর আমার মা একবার খাওয়া বন্ধ করে রান্না বান্না
কালী মা চায় আমিও দেখেছি যেটু আশিস দা ওই উদাসের সাথে রোজ সন্ধ্যার পর মদ খেয়ে বাড়ি ফিরছে। উদাস এখন কয়েকটা খারাপ লোকের সাথে মেলামেশা করছে, রাতের অন্ধকারে ওরাই মাল পাচার করছে। আর সেই উদাসের সাথে আশিস দা রোজ রাতে চুপ কর সত্যি, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না রে, ভুল হয়ে গেল, বড় ভুল হয়ে গেল, জীবন অংশে এর একটা বড় ভুল হয়ে গেল। ওই আশিস দা সব খেলা শেষ করে পরে ফেরারা। দাঁড়াও, তোমার সাথে আমার কয়েকটা কথা আছে, আসিস। পরে বলো। মিথ্যে কথা, পাঠ হচ্ছে তোমার, শরীর খারাপ। তা আমার যে তুমি সারাটা জীবন খরচ করে দিয়েছ কেন? উত্তর দাও। কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথার কথা না ভেবে নিজের মাথার কথা ভাবো। তোমায় আমি বিশ্বাস করে কখনো জানতে চাই, কিন্তু আজকাল প্রায়ই দেখছি তুমি মদ খেয়ে বাড়ি। কি এমন ব্যবসা যার জন্য অসুস্থ শরীরে তোমাকে প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরতে হয়? সব প্রশ্নের উত্তর হয় না বাবা, আর সব শুনে তুমি সহ্য করতে পারবে না। জীবনের এতগুলো সত্য যখন মিথ্যে হয়ে গিয়ে আমি ঠিক আছি, তখন তোমার কথা শুনে আমি ঠিক থাকতে পারবো না। আর কেউ না জানো তোমার নিষ্ঠুরতা আমি সেদিনই বুঝেছিলাম। সেদিন আমার আর কষ্ট করে বলতে হবে না। ঘুষ দিয়ে চাকরির কথা বলছো তো? সেদিন আমি তোমায় টাকাটা দিইনি তাই? এখন নিজের কেরিয়ার করতে তেল মাখাতে হয় বাবা, তেল। অমন ঘুষ সব ভাই দেয়, আর আমি সেদিন টাকাটা দিতে পারিনি বলে সব দেখছি আমি ফাঁকা পড়ে আছে। দেখো গিয়ে আমার জায়গায় সেগুলো কেউ চাকরি করছে, যার যোগ্যতা আমার তুলনায় অনেক কম। সেই বড় হওয়াটা আমার কাছে লজ্জার, তার চাইতে মুখেগিরি করা অনেক ভালো। তোমার ভাবনাটা ভুল বাবা, ভুল। তুমি একটা ভুল মানুষ, তোমার চিন্তা শক্তি এক জায়গায় স্থির। কি বললে? আমি একটা ভুল মানুষ, আমার চিন্তা শক্তি একটা জায়গায় দাঁড়িয়ে। সাবাস, সাবাস। দেখুন আলোচনায় দেখুন আপনার তৈরি পৃথিবী কেমন উল্টো দিকে ঘুরছে। পারবেন না, পারবেন না। সারাদিন চেষ্টা করো তাকে সোজা পথে করতে। বিজয় বিশ্বাস দাদা, ঘর চলতে পারা পছন্দ করে নাকি? আমি তখন বাড়িতে থাকবো, তোকে বলতে হবে। তুই আমাকে কই কি করছিস? আসতে তো চাইনি, আসতে বাধ্য করেছেন আপনারা। ঘরের ছুটি ওঠা, সন্ধ্যে ঘরে ফিরে যাওয়া, দিনের এই দুটোর সময় বাতাস বড় পবিত্র থাকে মিস্টার আদর্শ রায়। আর আপনারা দুজনে মিলে সেই পবিত্রতাকে নষ্ট করছেন। একটা সীমা আছে। আসিস, ও তো ছোট ভাই। রক্তে যখন বিষ মিশে যায়, রক্তের রং তখন নীল হয়ে আসে। রক্তে যখন বিষ মিশে যায়, রক্ত দলা পাকাতে থাকে। জানে বাবা, তবে পাগলকে নিয়ে এত বাড়াবাড়ি আমার অসহ্য লাগছে। আসিস, সরি, একটা কথা না বলে পাচ্ছি না।
তুমি কি নিজেকে খুব সুস্থ মানুষ বলে মনে করো? অবশ্যই। তোমার কি সন্দেহ আছে? আসলে বাবা, তুমি একটা ভুল মানুষ। ভুল। হোয়াট ডু ইউ মিন? তুমি আমাকে সহ্যই করতে পারছো না? সহ্য করতে পারছি না তোমার কথাগুলোকে। যে ভাই ছিল তোমার গর্ব, যার লেখা নাটক ছিল তোমার দর্পণ, যার লেখা কবিতা ছিল তোমার অহংকার, পাগল বলে নিজেকে আর ছোট করো। আমার সামনে থেকে চলে যাও। অপূর্ব, অপূর্ব। আমার ভাবতেও লজ্জা লাগছে যে আপনি এই দেব তুল্য মানুষটার বড় ছেলে আর আকাশ রায়ের বড় ভাই। বাড়িতে এসে চিকিৎসা করছেন বলে ভেবে নেবেন না আপনি বাড়ির একজন হয়ে গেছেন। Don't cross your limit. দাদা ভাই, তো তোমার সামনে দাঁড়াতে আমার লজ্জা করছে ভাই। পারলে তুমি আবার তুমি বসো। আমি আকাশকে পাঠিয়ে ডক্টর আদর্শ রায় মুখে শুনলাম আপনি এসেছেন। এটি ডক্টর, আপনার চোখে জল না মাঝি যদি দিক ভুল করে নৌকো বংশবিধি করে তার সঠিক ঠিকানায় ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কে রাখে খবর তা তুমি দেখেছো কি? নীল আকাশের কেমন আছেন মাস্টারমশাই? আসুন 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 ডাক্তারবাবু আসুন। আমার এনেছেন তো। এই কঠিন কাজটি যে আমাকে করতে হবে তা আমি ভাবিনি। নিতান্ত নিরুপায় হয়ে আমাকে এই কঠিন কাজটি করতে হবে। তার জন্য আমি দুঃখিত। সেটা হলে আমি আন্দাজ করতে পারি না। বলুন আপনি কোনো সংকোচ করবেন না। বলুন। আমি যথেষ্ট শান্ত ডক্টর। বাবা হয়েছিলেন মৃত্যু দিন গুনতে হবে তো। বলুন রায়পুরে আমার আশিসের কি হয়েছে বলুন না। মশাই, আসবো এই নাটকটা শেষ হোক আসবো। কারো না কারো সন্তান নিতান্ত নিরুপায় হয়ে ওই 10টা আপনার বড় ছেলে টোটা এসছি তো টোটা এসছি। লাস্ট ডেট। হ্যাঁ হতে পারে না। কে তোমাকে তো বললাম তো। ননির জন্যে আজ আমারে, ননির জন্যে আজ আমারে মারলে মাগো ধীরে ধরে। দয়া নাই মা তোর অন্তরে, দয়া নাই মা তোর অন্তরে, শুনতে গেল জানা আর আমারে মারিস মা। বলি মা তোর চরণ ধরে, বলি মা তোর চরণ ধরে, ননি চুরি আর করব না। বাবা তুমি কাঁদছো? আমাকে ক্ষমা করে দিও। জানো বাবা, জীবনটাকে
দেখতে দেখতে জীবনের সব আলো সব রং আজ অন্ধকারে পড়ে গেছে। আজ আজ ভাইয়ের লেখা একটা কবিতা বড় মনে পড়ছে। পৃথিবীটা ঠিক আগের মতোই আছে, পাল্টে যাচ্ছে সময়, বদলে যাচ্ছে মানুষ, আর তারই মধ্যে যারা টিকে থাকে তারাই অতি মানব। ইতিহাস মনে রাখে তাদের। বাবা ভাই কোথা একে বলো আমার জন্য একটা কবিতা লিখো। আমার ব্যর্থতার কবিতা, সব চাওয়া পাওয়ার হলো অবসান। বিদায় নিতে এলাম বন্ধু এই পৃথিবীর কাছ থেকে, সব খেলা শেষ করে ঘরে ফেরা। বাবা আশিস, বাবা যাস না। যা হবার তা তো হবে। কথাই বলে যতক্ষণ সাথ ততক্ষণ না। আপনি ভালো থাকবেন। ভগবান কি পাপ করেছি আমি। আমিও তো একটা মানুষ। বাবা বাবা বাবা, ডাক্তার ম্যাডাম অনেকদিন আমাদের বাড়িতে আর আসছেন না, তুমি কি তাকে নিষেধ করেছো? বাবা বাবা, ডাক্তার ম্যাডামকে কি তুমি কি বাবা তুমি কাঁদছো? না 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 বাবা না, আদর্শ হেরে গেলে আমরা কি হেরে যাবো বাবা? এই দেখ বাবা তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন বাবা? বাবা ডাক্তার বাবু এসেছিলেন, বলে গেলেন দাদা ব্লাড ক্যান্সার। আমার সব শেষ হয়ে গেল বাবা। না বাবা, না 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 না, শেষ বলে কিছু হয় না, শেষ থেকে তো আবার শুরু হয় বাবা। দেখো দেখো বাবা, সব 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 ঠিক ঠিক হয়ে যাবে বাবা। বাবা তুমি এখন ওখানে গিয়ে বিশ্রাম নাও, তোমার একটু বিশ্রামের দরকার বাবা। সব 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 ঠিক হয়ে যাবে বাবা। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমার এখন বিশ্রামের বড় প্রয়োজন। আমি বিশ্রাম নিতে চললাম। বিশ্রাম যা বাবা, তুমি আমাকে একটুখানির জন্য বিশ্রাম দাও। জানো বাবা, আজ এই মুহূর্তে ডাক্তার ম্যাডামকে আমাদের ভীষণ প্রয়োজন ছিল। তাছাড়া আমারও যে ওনাকে অনেক কথা বলা হয়নি। না বলে কথা আর অসমাপ্ত কবিতা যতই কম প্রকাশ পায় ততই ভালো। আকাশ বাবু, আপনি এসেছেন ডক্টর? এতদিন কেন আসেননি? আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছি? কি হলো, চুপ করে আছেন কেন? তোমাকেও আজ বড় বিধ্বস্ত লাগছে আকাশ বাবু। আপনাকেও কেমন অচেনা লাগছে ডক্টর, চেনা যাচ্ছে না কেন? অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি সেটুকুই তো পাওয়া। ঠিক যেন নদীর কিনারে এসে এক আঁচলা জল মাথায় ছুঁয়ে নেওয়া। ৪ জুলাই সন্ধ্যায় লিখেছিলে তুমি। আপনার কি হয়েছে বলুন তো? আপনি জানেন আজ আপনাকে আমাদের ভীষণ প্রয়োজন। সকলের প্রয়োজন, তোমার না। প্রয়োজন ফুরালে কি থাকে মনে রাখে আকাশ বাবু? সত্যি করে বলুন তো আপনার কি হয়েছে? কিছু না, তবে তবে আমি বদলে নিয়ে আজ রাতের ট্রেনে শিলিগুড়ি চলে যাচ্ছি। রাত 10টা 15 আমার ট্রেন। চলে যাচ্ছেন মানে? আপনি এভাবে চলে যেতে পারেন না ডক্টর। যেতে যে আমাকে হবেই। কিন্তু কেন? একটা দুর্ঘটনা, একটা বিপর্যয় আমার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়ে গেছে। আমার যে সব শেষ হয়ে গেছে আকাশ বাবু।
হয়নি, একটা কাল বৈশাখী, একটা কাল বৈশাখী ঝড়ে আমার জীবন, আমার স্বপ্ন, আমার শরীরটাকে একেবারে ওলট পালট করে দিয়ে গেছে। আমার তো সব শেষ হয়ে গেছে আকাশ বাবু। আজ যাকে আমার ভীষণ প্রয়োজন ছিল, এ হওয়ার আগ পর্যন্ত কাজ করেছিল আমাদের বাড়ি, হওয়ার পর কাজ করে। তোমার কবিতার বড় ভক্ত আমি। কবিতাটাকে বাঁচিয়ে রেখো আকাশ বাবু। আর হয়তো কোনোদিন আমাদের দেখা হবে না, তবু তবু তোমার কবিতা বেঁচে থাকবে আমার অন্তরে। আমি অপেক্ষায় থাকবো তোমার সৃষ্টি নতুন নতুন কবিতার জন্য। ভালো থেকো আকাশ বাবু, আমি চলি। আপনি দাঁড়ান ডাক্তার, আপনি এভাবে চলে যেতে পারেন না। আপনি আপনি দাঁড়ান না ডাক্তার, না না, হতে পারে না ডাক্তার, হতে পারে। কি হলো আকাশ বাবু? আটকে উঠলে আমার এই বিকৃত মুখটা দেখে? স্বাভাবিক, আমার আপনজনেরা আমায় অস্বীকার করেছে, অস্বীকার করেছে এই সমাজ। আর তুমি বৃষ্টি দাঁড়াও, চলে যাও মানে তো হেরে যাও। আমাকে চিন্তা শিখিয়ে তুমি তুমি হেরে যাবে বৃষ্টি। আমাকে আমাকে নেবে না তোমার সঙ্গে। আছে তোমার ওই পুঁজির কত কবিতা, কবিয়ে মানুষের মন ভোলানো যায়, জীবন চলে না। আমাকে একটা ওষুধ দিতে পারো ডাক্তার? ভীষণ কষ্টে আছি আমি। আমার মস্তিষ্কের প্রকোষ্ঠের কূপে কূপে জারিত আছে অবহেলা, তাচ্ছিল্য আর ব্যর্থতা। দেবে ডাক্তার আমার একটা 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 ওষুধ, একটা কুসুমের ওষুধ। অনেকদিন আমি ভালো করে ঘুমাইনি ডাক্তার। না না ডাক্তার, আমার একটা ঘুমের ওষুধ। ঘুমান কোনোদিন না 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 লাগে। দাও না ডাক্তার, আমার একটা ঘুমের ওষুধ। তুমি কল্পনা জগতের মানুষ, কল্পনার বাস্তব এক নয়। আমার এই বিকৃত শরীরটা তোমায় কি দিতে পারে কবি? অনেক অনেক দেরি হয়ে গেছে, আমায় তুমি মুক্তি দাও, মুক্তি দাও। ধন্যবাদ। হ্যালো, আপনারা শুনলেন জামভাটি উজান থিয়েটার পরিবেশিত নাটক ফিরে এসো বৃষ্টি। এই ফিরে এসো বৃষ্টি নাটকের যারা অভিনয় করলেন, আমরা তাদেরকে একটু মঞ্চে ডেকে নেব। আমাদের তাদের জন্য যে ছোট্ট উপহার আছে আমরা সেই উপহার দেব। আমাদের
মহিলাদের নাটকের জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছে। আমি মহিলাদের নাটকের ডিরেকশন মাস্টার মানশ্রী সৌমেন চক্রবর্তী মহাশয় সহ আমাদের যারা ক্লাবের ভলেন্টিয়ার আছে তারা একটু মঞ্চে চলে এসে মঞ্চটাকে সাজিয়ে দিতে হবে। অভিনব বিশ্বাস, তুমি মঞ্চের কাছে চলে এসো। লালটু সর্দার, অভিনব বিশ্বাস, শঙ্কর প্রামাণিক, দীপক বিশ্বাস, তোমাদের মঞ্চের কাছে চলে এসো। এসে মঞ্চে রেডি করে দাও। আমি একসাথে আমাদের নাট্যকর্মী যারা আছেন চাম্বারি উইজন থিয়েটারের সবাইকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। মানসী নির্মল চন্দ্র মণ্ডল, মানসী অরূপ প্রামাণিক, আপনার একটু মঞ্চে চলে আসুন। জয়দেব মণ্ডল, মানসী জয়দেব মণ্ডল, আপনি একটু মঞ্চে চলে আসুন। আমাদের মহিলাদের নাটক এক্ষুনি শুরু হবে, একটু মঞ্চের রেডি করে নিয়েই আমরা শুরু করছি। চাম্পারি উজান থিয়েটারের সমস্ত নাট্যকর্মী বৃন্দকে আমি মঞ্চে একটু ডেকে নিচ্ছি। দয়া করে আপনারা একটুখানি সামনে মঞ্চে চলে আসুন। অনির্বাণ রায়কে অনুরোধ করবো আপনার টিমের সব সদস্যকে নিয়ে মঞ্চে চলে আসুন। আমরা সময় নষ্ট করতে চাইছি না। আমাদের সমস্ত দর্শকবৃন্দ তারা মহিলাদের নাটক দেখার জন্য বসে আছে। আমরা একটু সময় নষ্ট করবো না। দ্রুত আপনারা মঞ্চে চলে আসুন প্লিজ, আপনারা দ্রুত চলে আসুন। পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে যান। আমরা প্রথমে পরিচয় করিয়ে দেব এই নাটকের যিনি নাটক লিখেছেন, আমার উনি নাট্যকার, তিনি এই নাটক নির্দেশনা করেছেন এবং নাটকে অভিনয় করেছেন আমাদের গ্রামের, তিনি সবই আমাদের আশপাশের ছিল। অনির্বাণ রায়, আমি তাকে সামনে আসতে বলবো। অনির্বাণ রায়কে উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন আমাদের ক্লাবের সহ সম্পাদক শঙ্কর প্রামাণিক। পুষ্পস্তবক নাও, উত্তরীয় নাও।